আজকে আমি তোমাদের সম্মুখে ধেমাজি ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া প্রি বোর্ড এক্সামিনেশন 2023 এবং 24-এর যে ইংলিশ সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের এমসিকিউগুলি সলভ করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এখান থেকে অনেকগুলি এমসিকিউ তোমরা কমন পেতে পারো এবং এখন অনেক ডিস্ট্রিক্টে এক্সাম হয়নি, তাই এখান থেকে আসার চান্সও রয়েছে এবং তাছাড়া ফাইনালও তোমরা এখান থেকে পাওয়ার চান্স রয়েছে। প্রথম যে কোয়েশ্চন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম কোয়েশ্চনে কি বলেছে, বাট ইন দ্যাট হার্টস অফ অল হু লিভড ইন দ্যাট সলিটারি হাউস, হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন। এখানে বলেছে সলিটারি। আমি যতটি ভিডিও তৈরি করেছি সব ভিডিওর মধ্যে তোমরা দেখে নেবে যে সলিটারি ম্যাক্সিমাম কোয়েশ্চন, ম্যাক্সিমাম বোর্ড যে রয়েছে ম্যাক্সিমাম বোর্ডে কিন্তু সলিটারি মিনিংটি বলেছে। সলিটারি মানে হচ্ছে লনলি। তারপরে এ প্লাগ অফ লকার্টস উড হ্যাভ লেফট মোর দেন দিস, হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন। এখানে লকার্টস মানে কি, এটা কিন্তু 2023-তে এসেছিল, তার বলে যে 2024-এ আসবে না এরকম হতে পারে না। এ প্লাগ অফ লকার্টস মানে হচ্ছে এ সোয়ার্ম অফ ইনসেক্ট, এক ধরনের পোকা। তারপরে বলছে দ্য ফিল্ডস লুকড অ্যাজ ইট কভার অ্যাজ ইফ ইট ওয়ার কভার্ড উইথ এ সল্ট, সেটা অপশন এ হয়ে যাবে। তারপরে অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ সাউথ আফ্রিকা ইজ, সেটা অপশন বি হবে ইটস পিপল। নেলসন ম্যান্ডেলার মতে সবথেকে সাউথ আফ্রিকার মধ্যে গ্রেটেস্ট ওয়েলথ কী, সেটা হবে ওনার পিপল, ইটস পিপল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, ইট ওয়াজ এ সেলিব্রেশন অফ সাউথ আফ্রিকা ওয়াজ ড্যাশ গভর্নমেন্ট, সেটা হবে ডেমোক্রেটিক নন রেশিয়াল। সেটা কিন্তু চ্যাপ্টারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে রেখেছে, ঠিক আছে, ডেমোক্রেটিক নন রেশিয়াল গভর্নমেন্ট। মিস্টার ডি ক্লার্ক ওয়াজ শন ইজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7, দ্য কুর্গি পিপুল আর ফেমাস ফর দ্য ট্রেডিশন অফ, অপশন ডি হসপিটালিটি। এটা কিন্তু বারবার রিপিট এসেছে, অনেক বোর্ডে আমি এই কোয়েশ্চনটি দেখেছি এবং এটি আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা ম্যাক্সিমাম বোর্ডে এসেছে। এখনও পর্যন্ত 10-12টি ডিস্ট্রিক্টে এক্সাম হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম অর্থাৎ 8-9টি বোর্ডে এই কোয়েশ্চনটি আমি দেখতে পেয়েছি। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এভারগ্রিন ফরেস্ট ইন কুর্গ, সেটা হবে 30%। তারপরে কোয়েশ্চন নাম্বার 9, হোয়াই ডিড নট পার্ট অফ আলেকজান্ডার আর্মি রিটার্ন টু দেয়ার কান্ট্রি, সেটা অপশন হবে সি, ইট সিমড ইমপ্র্যাকটিক্যাল টু রিটার্ন। তারপরে কোয়েশ্চন নাম্বার 10, কোয়েশ্চন নাম্বার 10-এ কী বলেছে, ড্যাশ টি প্ল্যান্টস গ্রিউ আউট অফ দ্য আইলিড, সেটা হবে 10 টি প্ল্যান্টস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, টি ওয়াজ মেনলি ড্রাঙ্ক ইন ইউরোপ, ইউরোপের মধ্যে টি কী ধরনের পান করা হয়েছিল, সেটা হবে অপশন এ মেডিসিন। কোয়েশ্চেন নাম্বার 12, ডেকেবারি টি স্টেট ওয়াজ ম্যানেজড বাই, ডেকেবারি টি ম্যানেজার কে ছিলেন, সেটা হবে প্রাঞ্জলস ফাদার। কোয়েশ্চেন নাম্বার 13-এ কী বলেছে, দ্য টাউন ওয়াজ ড্যাশ মাইলস ফ্রম বেলিজ ভিলেজ, সেটা হবে 6 মাইলস, অপশন সি। তারপরে কোয়েশ্চন নাম্বার 14-এ কী বলেছে, বেলি ফাউন্ড দ্য এল্ডারলি ওয়ামেন ড্যাশ, অপশন সি রিপালসিভ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, দ্য ক্যাপচার টাইগার ইজ স্টকিং ইন দ্য কেজ, অপশন ডি সঠিক আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, চকলেট ওয়াজ হার্মফুল ফর অ্যামান্ডাস, সেটা হবে অ্যাকনি, অপশন সি। তারপরে কোয়েশ্চন হচ্ছে 17, অ্যামান্ডা ইমাজিন হারসেলফ ইন এ টাওয়ার এজ, সেটা হবে সি রাপুনজেল, অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18-এ কী বলেছে, অ্যানিমেলস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট আর প্লেসিড অ্যান্ড সেলফ কন্টেইন, অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, অ্যানিমেলস অ্যাটিটিউড টুয়ার্ডস দেয়ার সিনস অফ দে ডু নট উইপ, অপশন এ। ফ্রম দ্য পোয়েম দ্য বল পোয়েম হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট কনভে আস, ঠিক আছে, তো সেটা অপশন বি হয়ে যাবে, থিংস উই গেট ইন আওয়ার লাইফ আর টেম্পোরারি। তারপরে দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য বল পোয়েম ইজ, বল পোয়েমের কবি হচ্ছেন জন বেরিম্যান। তারপরে হোয়ার ডিড দ্য বল গো, বল কোথায় গিয়েছিল, ইন টু দ্য ওয়াটার, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 23, দ্য টিট অফ কাস্টার্ড ওয়ার, কাস্টার্ডের টিট কীরকম ছিল, বিগ অ্যান্ড শার্প। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, দ্য ব্রেভেস্ট ক্রিচার্স হু সেভড এভরিবডি ইন বেলিন্ডাস, সেটা হবে কাস্টার্ড। তারপরে হু মাউন্টেড ওভার দ্য ডেথ অফ দ্য পাইরেট, সেটা হবে নান, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26,
হরেস ডেনবি স্টোল মানি, হরেস ডেনবি কেন চুরি করতো? টু বাই রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ বুক, অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, ম্যাক্স ওয়াজ লাইক এ ড্যাশ অ্যাকর্ডিং টু দ্য অথর অফ মিডনাইট ভিজিটর, ম্যাক্স কী ধরনের ছিল? ফক্স, চ্যাপ্টারের মধ্যে উল্লেখ দেওয়া রয়েছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28 কী বলেছে? দ্য সার্ভেন্টস ওয়েন্ট টু, সার্ভেন্টরা কোথায় গিয়েছিল? সেটা হবে অপশন বি, ওয়াচ এ মুভি। কোয়েশ্চেন নাম্বার 29, দ্য শপ অফ দ্য থিয়েট্রিক্যাল কোম্পানি ওয়াজ সিচুয়েটেড এ, অপশন এ, ডিউরি লেন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, হু কল দ্য ইনসিডেন্ট অ্যান এক্সট্রাঅর্ডিনারি অ্যাফেয়ার্স, এক্সট্রাঅর্ডিনারি অ্যাফেয়ার্স কে বলেছিল? সেটা হবে ক্লার্জিম্যান। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, গ্রিফিন ওয়াজ এ, অপশন সি, ললেস পারসন। তারপরে আমরা গ্রামার সেশনে এসেছি। আসাম ইজ রিচ ড্যাশ মিনারেল, সেটা হবে রিচ, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা হবে ইন, আসাম ইজ রিচ ইন মিনারেলস। তারপরে কোয়েশ্চন, এট দ্য টাইম হি ওয়াজ প্রিসাইডিং ড্যাশ দ্য মিটিং, প্রিসাইডিং বা প্রিসাইডেড সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিসাইড সবসময় ওভার বসবে, সভাপতিত্ব করা। তারপরে কোয়েশ্চন নাম্বার 34, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, সেটা হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অপশন সি। তারপরে 35 থেকে 37 কি বলেছে? ডিটারমিনার্স, ড্যাশ মুন ওয়াজ নো লাইট অফ ইটস ওন, সেটা নির্দিষ্ট করে বলে দিয়েছে, তার জন্য সেটা হবে দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, আই ক্যান নট গিভ ইউ ড্যাশ মানি, সেটা নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তাই জন্য সেখানে হবে এনি, আই ক্যান নট গিভ ইউ এনি মানি। কোয়েশ্চেন নাম্বার 37, হি ডাজ নট ট্রাস্ট ফ্রেন্ডস হি হ্যাজ, যদি কোনো সেন্টেন্সের শেষে হি হ্যাজ, উই হ্যাভ এরকম যদি হ্যাজ বা হ্যাড থাকে এবং সাবজেক্ট যে কোনো একটি সাবজেক্ট দিয়ে হ্যাজ হ্যাভ হ্যাড থাকে, তাহলে কিন্তু যদি সংখ্যা বোঝায়, কাউন্টেবল বোঝায়, তাহলে দা ফিউ হবে, আর আনকাউন্টেবল হলে দা লিটিল বসবে, তো সেখানে দা ফিউ বসবে। তারপরে কোয়েশ্চন কি এসেছে? ভয়েস চেঞ্জ, উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, সেটা হবে দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড, অপশন বি। তারপরে কোয়েশ্চন ইম্পারেটিভ সেন্টেন্স ইনডাইরেক্টলি দিয়ে রেখেছে, যে প্যাসিভে দিয়ে রেখেছে, অ্যাক্টিভে করতে হবে, লেট ইট বি ডান নাও, সেটা হবে ডু ইট নাও, অপশন এ। তারপরে কোয়েশ্চন নাম্বার, তারপরে বলেছে 40 থেকে 41, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেন্স, কারেক্ট টেন্স বলেছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ডের ভিজিটিং মি দিস সামার, সেটা হবে উইল বি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল বি ভিজিটিং মি দিস সামার। তারপরে কোয়েশ্চন 41, দ্য ম্যাচ ড্যাশ বিফোর উই রিচ দ্য ফিল্ড, সেটা হবে দ্য ম্যাচ হ্যাড স্টার্টেড বিফোর উই রিচ দ্য ফিল্ড, অপশন এ। তারপরে কোয়েশ্চন 42, হি সেইড আই উইল রিটার্ন টুমরো, নারেশন দিয়ে রেখেছে, হি সেইড দ্যাট হি উড রিটার্ন দ্য নেক্সট ডে, অপশন সি। তারপরে কোয়েশ্চন, এটা ইনডাইরেক্টে দিয়ে রেখেছে, ডাইরেক্টে করতে হবে, মাদার আস্কড মি ইফ আই কুড হেল্প হার উইথ দ্য হোমওয়ার্ক, সেটা হবে মাদার সেইড টু মি ক্যান ইউ হেল্প মি উইথ দ্য হাউসওয়ার্ক, সেটা অপশন বি হয়ে যাবে, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য হাউসওয়ার্ক, অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44 থেকে, দ্য ম্যান নিউ দ্যাট ওয়াজ, সেটা হবে ইমিনেন্ট। তারপরে কোয়েশ্চন, হি কেম ফ্রম আমেরিকা, সেটা হবে শর্টলি হবে না, সেটা হবে রিসেন্টলি, হি কেম ফ্রম আমেরিকা রিসেন্টলি, যদি পাস্ট টেন্স থাকে তাহলে কিন্তু রিসেন্টলি হয় সম্ভবত, এবং যদি ফিউচার টেন্স থাকে তাহলে কিন্তু শর্টলি হতো। তো এভাবে সেকশন বি যেগুলি কোয়েশ্চন তোমরা দেখে নেবে, সেকশন বিতে কী কোয়েশ্চন করেছে তোমরা দেখে নেবে, এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে এবং তোমরা শেয়ার করবে অবশ্য। বাকি ডিস্ট্রিক্ট যারা এখনও রয়েছে, এখনও এক্সাম দেয়নি, তারা এখান থেকে যদি দেখতে পারে, এখান থেকে অনেকগুলি হেল্পফুল হবে, এখান থেকে অনেকগুলি কোয়েশ্চন আসারও চান্স রয়েছে। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট ডিস্ট্রিক্টে, যদি কোনো কোয়েশ্চন আমরা পাই তাহলে তোমাদের সম্মুখে আমরা সলভ করব।